নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমি শুধুমাত্র বেসিক কনসেপ্টের সাহায্যে অঙ্কগুলিকে সমাধান করিয়েছিলাম। আজকে তারপর থেকে বাকি অঙ্কগুলোকে, বাকি কিছু প্রবলেম নেব, সেগুলোকে শুধুমাত্র বেসিক কনসেপ্টের সাহায্যে কিভাবে পেন এবং পেপার ছাড়া আমরা সলিউশন করতে পারি তার ট্রিক্স আমি শেখাবো। আজকের প্রথম অঙ্ক আমি বোর্ডে নিয়ে নিয়েছি। অঙ্কটা কি বলছে দেখা যাক। If A's income is 10% more than B's income, how much percent is B's income less than A's income? মানে অঙ্কটা বলছে যদি A এর ইনকাম B এর ইনকামের থেকে 10% বেশি হয় তাহলে B এর ইনকাম A এর ইনকামের থেকে কতটা কম হবে বলে দিয়েছে, তাই তো? অঙ্কটাকে দেখা যাক, আমরা পড়া শুরু করি। শুধুমাত্র কনসেপ্টের সাহায্যে আজকে করব, কালকে ফুল বুঝিয়েছি, এই একই ধরনের অঙ্ক করানো হয়েছিল, আজকে শুধু কনসেপ্টটাই আমি ক্লিয়ার করব। দেখো অঙ্কটা করতে গেলে আমি 10%কে আগে লিখে দেবো। 10% মানে 1/10। তাহলে বি এর ইনকাম কার সাপেক্ষে চাইছে? এই 10% মোটটা কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে কি হচ্ছে, মনে হচ্ছে মোর দাম বেশি, মানে এটা তাহলে এক ইউনিট কি, এক ইউনিটটা বেশি। কার সাপেক্ষে বেশি? বি এর সাপেক্ষে। বি এর সাপেক্ষে বেশি, তাহলে 10টা কি বি এর মান, 10টা বি এর ইউনিট। তাহলে এ এর ইউনিট কত? এ এর ইউনিট সমান কত হবে বলো? বি এর ইউনিট যদি আমার 10 একক হয়, এ এর ইউনিট কত? এজ ইনকাম বি এর ইউনিট থেকে 10% বেশি, মানে 1 একক বেশি, মানে কত হবে? 10 + 1 = 11 একক। এত বেশি হচ্ছে। তাহলে এবার কি চেয়েছে? হাউ মাচ পার্সেন্ট ইজ বিজ ইনকাম লেস দ্যান এজ ইনকাম। এর ইনকামের সাপেক্ষে চেয়েছে, উত্তর টাকার সাপেক্ষে চেয়েছে, এর ইনকামের সাপেক্ষে শতকরা চেয়েছে। হ্যাঁ, তাহলে কতটা কম? আমার তো জানি 1 কম। কার সাপেক্ষে? এর ইনকাম 11। এইটাই তো। তাহলে 1 এর 11 মানে 9 পূর্ণ 1 এর 11% আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে 9 পূর্ণ 1 এর 11% বি এর ইনকাম কম হবে এ এর ইনকামের থেকে। এই অঙ্কটা কি বলছে দেখো। If the price of LPG be raised by 10%, find how much percent must a householder reduce his consumption to remain same his expenditure? বলছে এলপিজির দাম 10% বেড়ে গেছে, তাহলে খরচ একই রাখতে ওই পরিবারটিকে আমার এলপিজির ব্যবহার কতটা কমাতে হবে, এইটা অঙ্কে চেয়েছে। তাহলে আমি দেখো 10% মানে 1/10 আমরা জানি। তাহলে এখন আগের চেয়ে 10 টাকা যদি খরচ থাকতো, এখন 1 টাকা বেড়ে গেছে তো। এখন 1 টাকা বেড়ে কত হয়েছে? এখন 1 টাকা বেড়ে 10 + 11 = 11 একক খরচ হয়ে গেছে। তাহলে আমার কি বলছে, তার তো ব্যবহারটা, এলপিজির ব্যবহার কমাতে হবে এক্সপেন্ডিচার সেম রাখতে গেলে। কতটা ব্যবহার কমাবো? এই 1 এককই তো ব্যবহার কমাবো। আগের অঙ্কগুলি আমরা সব দেখেছি কত একক করে কমাতে হয়, কত বাড়াতে হয়। তাহলে আমার তো যেটা বাড়াতে হবে, যেটা কমবে বা বাড়বে সেটা সেম থাকে। তাহলে এই 1 একক সেম আসছে। কার সাপেক্ষে হবে? 11 সাপেক্ষে, কারণ এখন তো 11 একক হয়ে গেছে দামটা। তাই এর উত্তর হবে 9 পূর্ণ 1 এর 11%। বোঝা গেল? এরপরে দেখো, আমি দাম বেড়ে গেলে, এটা মুছে দিলে, দাম বেড়ে গেলে আমার যখন দাম বেড়ে যাচ্ছে জিনিসটা, তখন খরচকে অপরিবর্তিত রাখতে কেন, মানে কোয়ান্টিটির পরিমাণ কমাতে হয়। দেখো আমি এইখানে একটা জিনিস লিখছি, এক্সপেন্ডিচার সমান কোয়ান্টিটি ইনটু প্রাইস, তাই তো? যেমন এক্সপেন্ডিচার যদি আমার 120 হয়, তাহলে কোয়ান্টিটি যদি আগে 15 কোয়ান্টিটি পেলাম, তাহলে প্রাইস কত? 8 টাকা। 8 টাকা করে যদি 15 কোয়ান্টিটি পাই, এই প্রাইসটা কমে ধরো 12 হয়ে গেল, তাহলে তখন কত? 10 পাচ্ছি। দেখো কোয়ান্টিটি ছিল আগে, আমি ধরে নিচ্ছি এটা 15টা মার্বেল পাওয়া যেত, 15টা মার্বেল, 8 টাকা পিসের 15টা মার্বেল পাওয়া যেত। যেই দাম বেড়ে গেল, 10 টাকা হয়ে গেল, অমনি তো 12টা পেয়ে যাচ্ছি। তাহলে কি রিভার্স সম্পর্ক হচ্ছে এদের মধ্যে? তাহলে ওখানে এলপিজির দাম বেড়ে গেলে এক্সপেন্ডিচার সেম রাখতে গেলে, তাহলে আমার কি হাউস হোল্ডারের খরচ কমাতেই হবে। এইখানে দেখো, এইখানে কোয়ান্টিটির পরিমাণ দেখো কমে গেলে প্রাইসের দাম বাড়ছে, মানে প্রাইসের দাম বাড়লে কোয়ান্টিটি কমে যাচ্ছে। বোঝা গেল অঙ্কটা? একদম ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানিও আমাকে, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? A solution contains 18% of salt, from which 25 of water is removed. The quantity of salt remains 24% in that solution.
ফাইন্ড ইনিশিয়াল কোয়ান্টিটি অফ সলিউশন। মানে অঙ্কটা বলছে আমার একটা সলিউশনের মধ্যে 18% সল্ট ছিল, যেখান থেকে 25 কেজি যদি ওয়াটার রিমুভ করে দিই তাহলে সল্টের পরিমাণ 24 কেজি থেকে যাবে। তাহলে দেখো আগের অঙ্কটার মতো আমার সলিউশানে আমার সল্টের কোয়ান্টিটি কত হচ্ছে, সলিউশানে এটা হচ্ছে ধরো প্রিভিয়াস আর এটা আফটার। আমার সলিউশনটাতে প্রিভিয়াস কোয়ান্টিটি সল্টের 18% থেকে 24% হয়েছে। আমি কি তোলার জন্য, ওয়াটার তোলার জন্য। আমার তো সল্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে বাড়ছে সলিউশনের মধ্যে সল্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, ওয়াটার তুলছি মানে। এরপরে দেখো কোয়ান্টিটি কি চেঞ্জ হবে, এটা তো পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল, তাহলে কোয়ান্টিটির কি চেঞ্জ হবে। যদি সলিউশনটাকে আমার সময় সেম রাখতে হয় তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ, কোয়ান্টিটি চেঞ্জ কত হবে, 24% থেকে 18% হয়ে যাবে, এটা কোয়ান্টিটি চেঞ্জ। তাহলে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে কাটাকাটি করলে এটা 4 থেকে 3 হয়ে যাচ্ছে। এদের ডিফারেন্সটা কার জন্য পাচ্ছি, এই তো আমি 25 কেজি ওয়াটার তুলে নিয়েছি বলে, 25 কিলো ওয়াটার তুলে নিয়েছি বলে তো পাচ্ছি, আর এটা টোটাল কোয়ান্টিটিটা। তাহলে আমার এই একের ভ্যালু, এদের ডিফারেন্স কত, এই একের ভ্যালু কার জন্য আসছে, এই কোয়ান্টিটির পার্থক্যটা কার জন্য আসছে, 25 কিলো ওয়াটারের জন্য আসছে, 25 কেজি ওয়াটারের জন্য। তাহলে আগে আমার 4 কোয়ান্টিটি, তাহলে টোটাল 4 কোয়ান্টিটি সলিউশন ছিল, 4 কোয়ান্টিটির ভ্যালু 100। আমার এটাই তো চেয়েছে ইনিশিয়াল কোয়ান্টিটি অফ সলিউশন কত ছিল, ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 4 কোয়ান্টিটি, যার ভ্যালু 100, একের ভ্যালু যদি 25 পাই 4 এর ভ্যালু 100, এটাই আমার অ্যানসার। ক্লিয়ার। পার্সেন্টেজ চ্যাপ্টার করতে গেলে আমাদের ইলেকশনের অঙ্ক করতেই হয়, আর ইলেকশনের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাই আমি শুরুর দিকেই ইলেকশনের অঙ্ক একটা নিয়ে নিলাম। দেখো, দেয়ার ওয়্যার 2 ক্যান্ডিডেটস ইন এ ইলেকশন, 10% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস, 60 ভোটার্স ওয়্যার ফাউন্ড ইনভ্যালিড, দ্য উইনিং ক্যান্ডিডেট গট 47% of the total votes and won by 308 votes. ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স এনরোলড। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে বেসিক কনসেপ্টের সাহায্যে করব সেটা ভালো করে বুঝে নাও। শুধুমাত্র বেসিক কনসেপ্টই হবে, এই অঙ্কটার জন্য কোনো এক্স ধরার প্রয়োজন নেই। তোমরা দেখো অঙ্কটা কিভাবে করছি আমি। আমার টোটাল ভোট হচ্ছে 100% ধরে নিই, 100% যদি টোটাল ভোট ধরি আমি, তার মধ্যে 10% কি হয়েছে, ইনভ্যালিড ভোট হয়েছে। ইনভ্যালিড 10%, তাহলে ভ্যালিড কত পার্সেন্ট বলো তোমরা, ভ্যালিড কত পার্সেন্ট হবে বলো, ইনভ্যালিড 10% হলে ভ্যালিড 90% হবে। এই 90%-এর মধ্যে আমার উইনিং ক্যান্ডিডেট পেয়েছে কতগুলো ভোট, উইনিং ক্যান্ডিডেট 47% ভোট পেয়েছে। তাহলে লুজার কত পাবে, লুজার ক্যান্ডিডেট কত পাবে, লুজার ক্যান্ডিডেট ভোট প্লাস ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোটের পরিমাণ কত 60, এই দুটো মিলে 43% হবে। কেন হবে, কারণ ইনভ্যালিড ভোটটা উইনিং এর সঙ্গে তো কখনোই যোগ হবে না, উইনিং যেটা পেয়েছে ইনভ্যালিড। তাহলে এই দুজনের পার্থক্য থেকে যদি ইনভ্যালিডটা বাদ দিয়ে দিই, দেখো অঙ্কটা লাস্ট পর্যন্ত দেখার পর বলবে এদের পার্থক্য কত, পার্থক্য আমার 4% হচ্ছে এদের পার্থক্য। আবার এটা কি, তাহলে উইনিং ক্যান্ডিডেট লুজার ক্যান্ডিডেট থেকে 4% বেশি ভোট পেয়েছে। আবার এখানে বলে দিয়েছে উইনিং ক্যান্ডিডেট লুজার ক্যান্ডিডেটের থেকে 308টা ভোট বেশি পেয়েছে, তাই তো। এই 308 ভোট, এই 308 ভোটটা কি, তার মধ্যে ইনভ্যালিড আবার 60টা ঢুকে আছে, ইনভ্যালিড তো 60টা ঢুকে গেছে, তাহলে মাইনাস ইনভ্যালিড 60 করে দিলাম। তাহলে এটা সমান 248, তাহলে 4%-এর ভ্যালু 248, 1%-এর ভ্যালু কত হবে বলো, 62। আমার কত, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট এনরোলড, টোটাল নাম্বার অফ ভোট কত ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু আমার হয়ে যাবে 6200। তাহলে এত ভোট আমার এনরোল হয়েছিল। অঙ্কটা শুধুমাত্র বেসিক কনসেপ্টের সাহায্যে করালাম। অঙ্কটাকে যদি বুঝতে একবার অসুবিধা হয় ভিডিওটিকে পজ করে দেখো, একবারের জায়গায় 2বার 3বার ভিডিওটাকে দেখো, তাতেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অঙ্কটাকে আবার এই অঙ্কটাকে নেবো, নিয়ে আবার ফের বুঝিয়ে দেবো। দেখো ইলেকশনে এটা খুব সহজ অঙ্ক নিয়েছি। এই অঙ্কটা বলছে ইন অ্যান ইলেকশন কন্টেস্টেড বাই 2 ক্যান্ডিডেটস
the winning candidate gets 60% of votes and win by 24 votes. The total number of votes polled in the election was. এটা খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটা দেখো, টোটাল ভোট হচ্ছে 100%, টোটাল ভোট 100%, তার মধ্যে উইনার কত পেয়েছে? উইনার পেয়েছে আমার 60%। কোনো ভোট ইনভ্যালিড বলেনি কিন্তু, আর কোনো ভোট কেউ মানে সব ভোট কাস্ট হয়েছে বলে দেওয়া আছে। এখানে বলা নাই কোথাও যে ভোট কাস্ট হয়নি কি কিছু, এইসব কিছু বলা নাই। মানে উইনিং পার্সেন্টেজ, উইনার যদি 60% ভোট পায়, তাহলে লুজার আমার পেয়ে যাচ্ছে, লুজার আমার পাচ্ছে 40% ভোট। তাহলে এদের ভোট ডিফারেন্স কত হয়ে যাচ্ছে বলো? 20%। এই উইনার 60% পেয়েছে, লুজার 40% পেয়েছে, তাহলে কত পার্সেন্ট বেশি পেয়েছে? উইনার 20% ভোট বেশি পেয়েছে লুজারের থেকে। তাহলে এই কত, আর এখানে বলে দিয়েছে আমার কত ভোট বেশি পেয়েছে? 24 ভোট। তাহলে 20% এর ভ্যালু হচ্ছে 24। তাহলে 100% এর ভ্যালু কত? 20 কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, এটাকে দেখো 5 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দিলে কত হয়? 5 24 120 আমার অ্যান্সার। বোঝা গেল না কেন? 20% কে 5 দিয়ে গুণ করলে 100% হয়, এটাই টোটাল ভোট। তাহলে 24 কে 5 দিয়ে গুণ করলে 120 হয়, এটাই টোটাল ভোট, এটাই আমার অ্যান্সার হবে। এই ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন এইভাবে করে যদি আমি ইজিলি করে নিতে পারি, তাহলে কি হবে? অঙ্কটা আরেকটু তাড়াতাড়ি হবে। আরেকটু তাড়াতাড়ি করা মানে আমি অন্য একজন পরীক্ষার্থীর থেকে একটু এগিয়ে যাব। বোঝা গেল? পরীক্ষার হলে আমি যত টাইম ম্যানেজমেন্ট করতে পারবো, তত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো, আর আমার যত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো, ততটা আমারই ফায়দা। এইভাবে বেসিক ক্যালকুলেশনের উপর তোমাদের ক্লাস দিয়ে দেবো, আমি ঠিক ক্লাস করাবো। শতকরাটা আগে শেষ করে নিই, তারপরে আমার কাছে রিকোয়েস্ট এসেছে প্রফিট লস চ্যাপ্টারটা করাতে হবে, তারপরেই বেসিক ক্যালকুলেশন করিয়ে দেবো। ঠিক আছে? আজকের এই ভিডিওর আমরা শেষ অঙ্ক, সম্পূর্ণ একটা আলাদা অঙ্ক নিয়ে এসেছি, এবং এই অঙ্কটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 36% of the total students failed in Hindi, 54% failed in English, and 20% failed both subjects. What percent of the total students passed in both subjects? কি বলেছে? সবগুলো দেখো ফেল করেছে। প্রথমে বলেছে 36% of the total students failed in Hindi, মানে হিন্দিতে ফেল করেছে, ইংলিশে ফেল করেছে, বোথ ফেল করেছে, কিন্তু উত্তর চাইছে পাসে। বোঝা গেল? এই অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। এই প্রথম আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার প্রথম ফর্মুলা নিলাম, আর দু একটা ফর্মুলা লাগবে, খুব সামান্য সামান্য, যেগুলো খুব ইজি ফর্মুলা, কিন্তু প্রথম ফর্মুলা এটা দেখে নাও। তাহলে দুটোই ফেল, সবগুলো ফেল থেকে পাস উত্তর চাইলে আমরা এই ফর্মুলা লাগাবো, কিংবা সবগুলো পাস থেকে ফেল উত্তর চাইলে এই ফর্মুলা লাগাবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার 100। এখানে এটা এ আর বি বলে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ ফেল, আর সি হচ্ছে বোথ সাবজেক্ট ফেল। বোথ সাবজেক্ট ফেলকে সবসময় মাইনাস করবো। তাহলে এটা হবে 100 মাইনাস, হিন্দিতে ফেল কত করেছে? হিন্দিতে 36%, প্লাস ইংলিশে ফেল করেছে 54%, মাইনাস বোথ ফেল করেছে 20%। তাহলে এইটা টোটাল পার্সেন্ট ফেল হচ্ছে 100 মাইনাস 54 36 কত বলো? 90 মাইনাস 20, তাহলে সমান 100 মাইনাস 70 সমান 30% অ্যান্সার। তাহলে আমার বোথ সাবজেক্টে পাস করেছে কত পার্সেন্ট? 30% বোথ সাবজেক্টে পাস করেছে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? এই অঙ্কটা কেবলমাত্র মানে এই ধরনের অঙ্কগুলিকে এই ফর্মুলার সাহায্যে করে নিলে খুব সহজে উত্তর পেয়ে যাবে, ডাইরেক্ট অ্যান্সার তোমরা করে দিতে পারবে। শুধুমাত্র অপশন দেখলে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে যেতে পারলেই হচ্ছে এই অঙ্কগুলি। আজকের মতো এই অঙ্কটাই শেষ হলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও। আমার ঘরেতে আপকামিং যে এক্সামগুলো চলছে, ICDS, তারপরে পঞ্চায়েত, RRB, গ্রুপ ডি, এইসব পরীক্ষার ব্যাচ একটা আমি চালাচ্ছি। হ্যাঁ, যদি কেউ যোগাযোগ করতে চাও, ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে কোথায় ক্লাস হচ্ছে সেটা জেনে নিতে পারো। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।